আসসালামু আলাইকুম বন্ধুরা, তৌফিক বলছিলাম। আজকে আপনাদের নিয়ে এসেছি মানিকগঞ্জের বাসামারা। এই বাসামারা থেকে আমরা একটু পরে এখান থেকে চরকাটারিয়া যাব। আজকে এই চরকাটারিয়া গিয়ে ওখানকার যে মানুষের অবস্থা এবং জীবনযাপন কেমন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সো পুরো ভিডিওটি দেখলে আশা করছি আপনারা আহ, গ্রামের একটা ফিল পাবেন এবং 90 দশকে ফিরে যেতে পারবেন। কারণ এই এখন কিন্তু আসলে দেখেন ভরা বন্যার সিজন, চারিদিকে পানি থই থই করছে। তো এই বন্যার সময়ে গ্রামের মানুষগুলো কিভাবে জীবনযাপন করে সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। মানিকগঞ্জের বাসামারা ও চরকাটারি এই দুটি এলাকা যেন বাংলাদেশের গ্রামীণ জীবনের এক অসাধারণ প্রতিচ্ছবি। প্রকৃতির কূলে নদী ও সবুজের মাঝে গড়ে উঠেছে এই ছবির মতো সুন্দর গ্রামটি। এখানকার মানুষগুলো একেবারেই সহজ সরল। এদের জীবনযাত্রা সাধারণ হলেও ভীষণ রকমের পরিশ্রমী। ভর দুপুর বেলা এরা বাজারের চারিপাশে যে জমিগুলো আছে সেই জমিগুলো চাষ করে। বন্যার সময় এদের প্রধান বাহন হয়ে থাকে নৌকা। নৌকা দিয়েই তারা প্রত্যহ জীবনের বেশিরভাগ কাজ সম্পন্ন করে থাকে। চরকাটারি এবং বাসামারা এই দুটো এলাকায় যেতে হলে সবচেয়ে সহজ রাস্তা হবে মানিকগঞ্জের বরঙ্গাইল থেকে দৌলতপুর হয়ে গেলে। কিন্তু ভুলক্রমে আমি জাফরগঞ্জ থেকে চরকাটারির দিকে রওনা দিয়েছিলাম। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে জাফরগঞ্জ থেকে একটি নৌকা রিজার্ভ করি। গন্তব্য যদিও দূরে, আমরা অনেক কম টাকার মধ্যে একটি নৌকা পেয়ে গেলাম। এই নৌকা দিয়েই ছুটে চলি আমরা সেই গন্তব্যের উদ্দেশ্যে। নদীপথেই ছুটে চলা এবং ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলতে থাকি সেই চরকাটারি এবং বাসামারার দিকে। যেতে যেতে নদীপথে বড় বড় নৌকার সম্মুখীন হই, যেগুলো এক সিরিয়ালে আসতে থাকলেও দুর্ঘটনার কবল থেকে আমরা রক্ষা পেয়ে যাই। এভাবেই ভর দুপুরবেলা রৌদ্রের মধ্যে নৌকায় বসে থাকতে থাকতে একটা সময় আমরা সেই ঘাটে পৌঁছে যাই। ফেরার কথা ছিল বাজারের ঘাটে, কিন্তু আমাদের নামে দেওয়া হয় বাসামারারই একটি ঘাট, যেখানে কোনো নৌকা থামে না। কাকারে ধন্যবাদ। প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল, তাই না? 1 ঘন্টা লেগে গেল না প্রায়, জাফরগঞ্জ থেকে এখানে আসতে। এখন একটু তো বাতাস লাগতেছে। যাও হ্যাঁ, কোন হাটে? বাসামারা হাটে? হ্যাঁ, তো কোন হাটে বেশ ভাইটা? তুমি একলা বেচতে পারবা? তোমার ভাই কি বাজারে আছে নাকি আসতেছে? বাজার আছে। ও, তোমাদের নিজের এটা না? তো তোমরা 3 বন্ধু মিলে যাইতেছো বাজারে? এখান থেকে কত দূর বাড়ি তোমাদের? তোমাদের বাড়ি ওইদিকে? ও, তোমাদের বাড়ি চারদিকে পানি না? পানি। ও, কত বিক্রি করবা এটা বলতে পারবা না? তোমার বড় ভাই বলতে পারবো? তোমার বড় ভাই না? তোমরা কয় ভাই বোন? তুমি সবার? আচ্ছা, তোমার বড় সবার ভাই না? সবার বড় তোমার ভাই না তোমার বোন? তোমার আব্বা কি করে? কিসের? ও, ওই বাজারেই না? বাসামারা। এখান থেকে বাসামারা বাজারে যেতে কত মিনিট লাগে? কাছে না এখান থেকে অনেক? 10 মিনিট না? ও, তোমার নাম কি? তানজিন। তুমি কর বন্ধু? তোমার নাম কি? হ্যাঁ, লজ্জা পাও? ঠিক আছে, তুমি তাহলে বাজার যাইতেছো না? যাও তাহলে।
আমরা নৌকা ঘাট থেকে আস্তে আস্তে ছুটে চলি বাসামারা বাজারের দিকে। ফিরতে ফিরতেই আমরা দেখতে থাকি বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। শাক, ধান, পাট, গম ও মৌসুমী ফসল চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। বন্যার সময় নদীর পানি বেড়ে গেলে নৌকায় হয়ে ওঠে প্রধান যাতায়াতের বাহন। নৌকায় করে বাজারে যাওয়া, স্কুল কলেজে যাওয়া, এমনকি আত্মীয়ের বাড়িতে যাওয়া সবকিছুই যেন নৌকা কেন্দ্রিক হয়ে পড়ে। গ্রামের মানুষগুলো আসলেই অনেক সহজ সরল হয়ে থাকে। নৌকা ঘাট থেকে রোদের মধ্যে আমি বাজার পর্যন্ত পৌঁছাতে অনেক বেশি ক্লান্ত হয়ে যাই। উঠে পড়ি একটি অচেনা চায়ের দোকানে। সেখানে দেখতে পাই একটি ছেলে বসে আছে। আমার ক্লান্তময় চেহারা দেখে সে সাথে সাথে ফ্যান ছেড়ে দিয়ে আমাকে মুখ ধুয়ে আসতে বলে। এই সুযোগে আমি আমার ফোনটাও চার্জ করে নেই। এরপরে সাক্ষাতে জানতে পারি ছেলেটির বাড়ি মানিকগঞ্জ সদরেই। একটু পরে সেই বাসামারা বাজারে আমাদের পরিচিত লোকের ফোন আসার কারণে আমরা চায়ের দোকান থেকে দ্রুতই চলে যাই। প্রথম দিকে বাজারের ভিতরে ঢুকলে বোঝারে কোনো কায়দা নেই যে এই বাজারটি এত বড়। বাজার দিয়ে ঘুরতে ঘুরতে আমি দেখতে পাই স্কুল, কলেজ এবং ইউনিয়ন পরিষদের কার্যালয়, যেখানে গ্রামের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু এটাকে বলা হয়ে থাকে। বাজারটি দিয়ে ঘুরতে ঘুরতে আমি জাস্ট আতিথেয়তা দেখে এবং এদের কথাবার্তার ধরন দেখে এই মানুষগুলো আমাকে কিন্তু চেনে না, কিন্তু তাদের কথাবার্তা শুনে মনে হয়েছিল আমি তাদের পূর্ব পরিচিত। গ্রামটি এতটাই সুন্দর যেন দেখতে ছবি আঁকার মতো মনে হয়। তার পাশে বিস্তীর্ণ সবুজ মাঠ, নদীর ধারে সারি সারি গাছ আর বাতাসে ভেসে আসা পাখির ডাক, এ যেন এক স্বর্গীয় সুখের মতো মনে হয়। বাজারটি দিয়ে ঘুরতে ঘুরতে আমার কাছে মনে হয়েছিল এটি শুধু একটি বাজারই নয়। ভর দুপুর বেলা তো রোদের মধ্যে মানুষের স্বস্তি যখন গাছতলায়, ঠিক তখনই এখানকার মানুষ চায়ের দোকানে আড্ডায় মেতে ওঠে। মনে হয় সেই নাট্যমঞ্চের অভিনয় দেখে ভার্চুয়ালি নিজেকে হারিয়ে ফেলার মতো। গ্রামের মানুষগুলো অদ্ভুতভাবে পরস্পরের সাথে সংযুক্ত। কেউ বিপদে পড়লে সবাই মিলে সাহায্যে এগিয়ে আসে। বিয়ের অনুষ্ঠান, ঈদের আনন্দ বা যে কোনো সামাজিক আয়োজনে সবাই এখানে একসাথে উদযাপিত করে। শিশুদের হাসি, নদীর ঢেউ আর ক্ষেতের বাতাস মিলিয়ে এই গ্রামের জীবন যেন সরলতায় ভরপুর। নৌকা গেছে নাকি? মাছ ধরছেন না? বড়শি নাকি ধরছেন না? দু একটা পুকুরাবো না, ঢেউ তো আরো। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আবার আসলে দেখা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ আজকে সময় দেওয়ার জন্য। ভালো আছেন ভাই? এটা কে? ছোট ভাই। ও, আপনার ছোট ভাই না? পান বিক্রি করেন কতদিন? আপনার আব্বা করে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার আব্বা বসে না এখানে? আমতলি হাটে। ঠিক আছে ভাই। টাকা তোমার বিক্রি করতে আসছো না? তোমাদের বাড়ি এগুলা? আপনাদের বাড়ির এগুলো না? বাজার লাগে কবে? বোলপুর বাজার হাটের দিন নাই?
মাছ বাজার নাই, মাছ বাজার বাজার মানে বড়ই আছে না? চরকাটারির বোট বাজার হয়ে আমরা ফিরে আসি একটি নদীর ঘাটে, যেখানে নৌকা এসে ভিড় জমায়। ঠিক 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরে আমরা চরকাটারির এই ঘাট থেকে নৌকায় উঠে ঠিক বন্যার উদ্দেশ্যে রওনা হয়ে যাই এবং সর্বশেষ আমরা বন্যা থেকে দৌলতপুর হয়ে আমাদের গন্তব্যে চলে আসি। তো আমাদের আজকের মতো ট্যুর এখানেই শেষ। চরকাটারি থেকে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার অপিনিয়ন জানাবেন।